প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র জানিস না? তাই না? না এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস হচ্ছে কি তাহলে 2ab 2bc 2ca হচ্ছে প্রথম মেথড। ঠিক আছে? তারপরে সেটা আমরা কি করতে পারি, যেখানে ওমেগার পাওয়ার 3 অথবা 3s বেশি ওগুলোকে ছোট করে লিখতে পারি। এখন সেম টাইপের গুলা একসাথে লেখা যায়, যেমন a স্কয়ার আছে কোথায়, এখানে একটা আছে, তারপরে a স্কয়ার ওমেগা স্কয়ার, তারপরে আবার a স্কয়ার ওমেগা স্কয়ার। স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার এর আবার কি আছে b স্কয়ার ওমেগা স্কয়ার। সি স্কয়ার ওমেগা এর পর হচ্ছে কি সি স্কয়ার। এবার এই 2a দিলে 2ab ওমেগা, এরপরটা কি 2ab ওমেগা, আর লাস্ট হচ্ছে 2a। বুঝেছেন? এটা ওমেগা হবে না, এটা ওমেগা হবে, তাহলে এটা b স্কয়ার প্লাস b স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার আর কত বলেছে? টু বিসি যদি আমরা লিখি 2bc 2bc ওমেগা স্কয়ার 2bc ওমেগা স্কয়ার
2c এখানে কিছু জিরো হবে সেটা একটা কথা বি স্কোয়ার জিরো হবে আর লাস্টে 2c a যেটা আছে সেটা জিরো হবে এখানে একটা সবার একটা মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে a স্কয়ার ওমেগা স্কয়ার a স্কয়ার ওমেগা স্কয়ার দুইবার না লিখলে তো 2a স্কয়ার ওমেগা স্কয়ার লেখা যাবে হ্যাঁ এটাকে 2c স্কয়ার লেখা যাবে লেখা গেলে পরে যেটা হবে এটা যখন 2a স্কয়ার ওমেগা স্কয়ার হবে a স্কয়ার কমন গেলে কত হবে 1 প্লাস 2 ওমেগা স্কয়ার এখন 1 প্লাস 2 ওমেগা স্কয়ারের ফর্মুলা নেই এটাকে আবার যেটা করা লাগবে এটাকে আবার ভাঙা লাগবে ভাঙলে কি হবে যে যেমন এখানে একটা ফর্মুলা হলো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কি মাইনাস ওমেগা পরে যেহেতু আবার ভাঙতেই হবে মানে এটাকে ভেঙে আবার লিখতে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার সূত্র করে ফেলি এই জন্য প্রথমে আর যোগ করি নাই তবে কি বুঝতে পারছি এখানে ফর্মুলা হবে কোনটা ওমেগা থাকলো আর 1 প্লাস ওমেগা মানে কি ওমেগা প্লাস 1 হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার তাহলে a স্কয়ার সাথে কি আসছে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা পরেরটা উল্টা একটা কাজ করতে পারি না মাইনাস কমন নিতে পারি তাহলে মাইনাস কমন নিলে কি হবে এটাও কি হবে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা তারপর তো কি করব মাইনাস কমন নিব তাহলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 2bc কমন নিতে হবে না কারণ একটা সাজাইলে কি হয় ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা থাকে এবার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা যদি সমান থেকে কমন নেওয়া হয় থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে 2bc ইকুয়াল টু 0 এখন দেখেন যদি আসে গুণফল শূন্য তাহলে এটা শূন্য হবে এটা শূন্য হবে এটা কি শূন্য হওয়া সম্ভব প্রথমটা কি শূন্য ধরলে ওমেগা আর ওমেগা স্কয়ার সমান ওমেগা আর ওমেগা স্কয়ার কি সমান এটা তো -1
প্লাস রুট থ্রি আই বাই কিউ একটা মাইনাস বা মাইনাস রুট থ্রি, এই জন্য এটা সম্ভব না। আপনি চাইলে মানে 9 মতো লিখতে পারেন, 9 মতো লেখা পড়ে দরকার নেই, যেহেতু ওমেগা আর ওমেগা স্কোয়ার কিনা সমান না, তাহলে তো এটা জিরো হতে পারবে না। এখন একাধিক রাশির উপর যদি জিরো হয় অ্যাটলিস্ট একটা জিরো হইতে হবে। সো বাকি যেটা আছে এটা কি হবে, অবশ্যই কি হবে, জিরো হইতে হবে, কোনো উপায় নেই। দেখেন এখানে প্রমাণ করতে বলছে কি a equal to c অথবা b equal to হচ্ছে হাফ অফ a, তাহলে a equal to c, এখান থেকে যে a equal to c এখানে পাওয়া যাবে। দেখেন a প্লাস c ইকুয়াল হচ্ছে একটা কি a মাইনাস c, বাকি দুটো থেকে কমন যায় কত, মাইনাস টু কমন গেলে এখানে a মাইনাস c আসে, a মাইনাস c কমন নেওয়ার পরে a প্লাস c মাইনাস c, এটা a equal to c আর একটা কি আছে, আর একটা আসবে হচ্ছে a প্লাস c ইকুয়াল টু কত, 2। ওরা হচ্ছে b এর মানটা বের করতে বলছে, তাহলে b ইকুয়াল টু কত হবে, হাফ ইনটু a প্লাস c প্লাস c প্লাস শেষ। শেষ লেখা। এরপরে একটা কোন ম্যাথ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, 91 নম্বর 91। এটা ঢাকা বোর্ড থেকে এসে আসছে, রাজশাহী বোর্ড থেকে এসে আসছে, বরিশাল রাজশাহী বোর্ড থেকে এসে আসছে, বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম। এখন দেখি এখানে 91 থেকে শুরু করে একদম হচ্ছে 94 পর্যন্ত, 91, 92, 93, 94, 93, এই চারটা ম্যাথ আসলে একটা ম্যাথ। দেওয়া আছে কি যে x plus y plus z equal to 0। এটা যেমন পরীক্ষায় যেমন আসে তেমন একটু কঠিন আছে এই কারণে যে এটা ধাপগুলো হচ্ছে মনে রাখতে হবে, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। প্রথমেই আপনার হচ্ছে যে বাধা বিপত্তি সামনে চলে আসবে, কেন বলে তুমি দেখি, a plus b plus c হোল স্কয়ার ফর্মুলা শিখছেন, তো a plus b plus c হোল কিউবের সূত্র শিখছেন সেখানে, মানে ইনফ্যাক্ট কোথাও কাজে লাগে না ভাই, বিভিন্ন এক্সট্রা বই টই ফর্মুলা পাওয়া যায়, ওটা অ্যাপ্লাই করে এখানে আসলে সুবিধা করা যাবে। তো সেই জন্য প্রথমেই যেটা করতে হবে এটাকে কিছু একটা ধরে নিতে হবে, যারা বি কিউ বা এ বি একটা ধরে হবে। তারপরে a কিউ প্লাস b কিউবের সূত্র আছে না, উৎপাদকের সূত্র, ওটা একটু লেখা বন্ধ করে, লেখার জন্য টাইম নেই।
তারপরে কি হবে a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে এখানে একটা ধরার বিষয় আসলো, তারপরে সূত্র করবেন। সূত্র করার পরে যে লাইনটা হবে সেই লাইনটাও মুখস্থ হবে। এই যে এখানে যে মাইনাস আছে, এই মাইনাসের পরিবর্তে আমরা লিখব হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তো আপনি আগে থেকে ভালো করে প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তো তা না, এখানে বি স্কয়ারের সাথে একটা ওমেগা কিউব গুণ করতে হবে। তাহলে আপনি সাইড নোট দিতে পারেন যে হচ্ছে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 এবং ওমেগা কিউব হচ্ছে কি 1। এখানে মেইন যে কাজটা আছে এটা তো উৎপাদক আছে, বাকি এটা দ্বিঘাত রাশি, এটাকে উৎপাদক বানাইতে হবে। তো এখন আমরা নিচের ক্লাসে হচ্ছে হলো কি এখানে শেষ হয়ে যেত, এটাকে আর উৎপাদক করা যেত না। এখন জটিল সংখ্যা আছে, কল্পনার জগতে আপনাকে উৎপাদক করতে হবে। আর এটা করার জন্য দেখেন এখন কিন্তু উৎপাদক করা যাবে যে a স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা ab প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু ab প্লাস হচ্ছে ওমেগা কিউব d স্কয়ার লেখা যায়। এবার প্রথম দুইটা থেকে কমন যায় কত? a, তাহলে a প্লাস b ওমেগা b। পরের দুইটা থেকে কমন যায় কত? ওমেগা স্কয়ার যাবে, সাথে কি b যাবে, তাহলে কি হবে a প্লাস b ওমেগা। তো এখানে যদি এই যে ওমেগা কিউবটা না থাকতো তাহলে কিন্তু আপনার মানে এখানে a আসতো না, তখন ঝামেলা হতো। ওমেগা কিউব যাওয়াতে এখন ওমেগা স্কয়ার দিতে হতো, যে এটা একটা কমন আসছে। তারপরে এই লাইনগুলো মনে রাখতে হবে, যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষায় আসে না। এবার দেখেন তাহলে উৎপাদক কিন্তু তিনটা পাওয়া গেছে, a প্লাস ওমেগা b আর একটা কি a প্লাস হচ্ছে কি ওমেগা স্কয়ার ইনটু b। এটা বের করে তাহলে এই উৎপাদক করার পর এখন আমরা আবার ভ্যালুগুলো রিপ্লেস করে দিব। a এবং b এর মান আবার বসাবো। b এর মান হচ্ছে কত? x প্লাস হচ্ছে y ওমেগা প্লাস হচ্ছে কি z ওমেগা স্কয়ার। b x প্লাস হচ্ছে y ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে z ওমেগা। এটা হচ্ছে গেল প্রথমটা। তারপরে কি হবে x প্লাস b y ওমেগা প্লাস হচ্ছে কি z ওমেগা স্কয়ার প্লাস, তো চাইলে একটা কম করতে পারেন, মানে ওমেগার সাথে b গুণ করবেন, b গুণ করলে কত হবে? প্রথমটা কি হবে x ওমেগা y ওমেগা কিউব z ওমেগা স্কয়ার। ঠিক আছে, ফর্মুলাগুলো তো জানেন এগুলা পসিবল না। তাহলে থার্ড যেটা আছে এটা a যা আছে তাই থাকবে, তারপর b এর সাথে গুণ হবে কি ওমেগা স্কয়ার। সো x ওমেগা স্কয়ার y ওমেগা পাওয়ার কত 4 z ওমেগা p
এবার এখানে দেখেন প্রথম যে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এটার ভিতরে a2x লেখা যায়, তারপর হচ্ছে y কমন পেলে কত হয় ওমেগা প্লাস b ওমেগা স্কয়ার, তারপরে z কমন পেলে কত হয় ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। যেহেতু গুণাকার আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে ভিতরেতে হচ্ছে হলো যে গুণ করার আগে যেন ছোট করে নিতে হবে, তারপরে y ওমেগা প্লাস হচ্ছে কি y, আর z এর ক্ষেত্রে কি হচ্ছে z কি 2z কি 2z ওমেগা স্কয়ার, ঠিক আছে। এবার এখানে হচ্ছে x প্লাস x ওমেগা স্কয়ার y ওমেগা, এটাও কি হবে y ওমেগা হবে, আর বাকি আছে কি z ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে z সাইড দিতে পারে, যেটা হচ্ছে কি ওমেগা কিউব হচ্ছে 1। ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত -1, এখানেও কি -1। পরে x কমন গেলে 1 প্লাস হচ্ছে ওমেগা, y কমন গেলে ওমেগা প্লাস হচ্ছে 1, 2z ওমেগা স্কয়ার। তারপরে x কমন যাবে 1 প্লাস ওমেগা স্কয়ার 2y ওমেগা, z কমন গেলে ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 1। প্রমাণ কি আনতে হবে? xyz, তাই না? আরেকটা কন্ডিশন দেওয়া আছে যেটা ব্যবহার করা হয়নি, সেটা কি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0। দেখেন এখানে সূত্র হচ্ছে এখানে কত আসে মাইনাস কি ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 2z ওমেগা স্কয়ার, এখানে হবে কি মাইনাস x ওমেগা প্লাস হচ্ছে 2y ওমেগা মাইনাস হচ্ছে কি z কি ওমেগা। সূত্রগুলো পাশে দিতে পারেন, না দিলে এতটা সমস্যা নেই। এবার দেখেন কি করব আমরা, এখানে 2x minus y minus z, এখানে ওমেগা স্কয়ার কমন নিতে পারি, তাহলে 2z minus x minus y, এখানে কমন নিতে পারি কি ওমেগা, তাহলে হবে কি 2y minus x minus z, ঠিক আছে। এখানে হবে 27 xyz। এখন ওমেগা কিন্তু চলে যাবে, কারণ ওমেগা কিউব হয়ে যাবে, ঠিক কি না। বাকি দেখেন বাকি যেগুলো আছে এগুলো তো এইভাবে কাজে লাগে না, যে মাইনাস কমন নিয়ে y প্লাস z লেখা যায় না, তারপরে 2z কমন নিয়ে x প্লাস y লেখা যায়, আর লাস্টে 2y মাইনাস হচ্ছে z প্লাস x প্লাস, এটা তো ওয়ান। x প্লাস y প্লাস z যদি 0 হয় ডাইরেক্ট লিখতে হবে, মানে ব্যাখ্যা করা দরকার নেই। তাহলে y প্লাস z কত মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটাকে যা ডাইরেক্ট প্লাস লিখতে পারেন। তারপর এটা কত হবে 2z মাইনাস কি মাইনাস z, 2y মাইনাস হচ্ছে কি মাইনাস 1। তাহলে কি আপনি শেষ সীমানা দেখতে পাচ্ছেন না এখন দেখতেছেন? এই যে কত হবে প্লাস 3x, তারপরটা কত হবে প্লাস কি 3z, তারপরটা কত প্লাস 3y, তিনটে গুণ করে কত 27xy। এটা হচ্ছে রাইট সাইড। এখন লিখতে পারেন। এখন অন্যান্য যে ম্যাথগুলো আছে দেখেন, বাকি যে তিনটে ম্যাথ আছে এই তিনটে ম্যাথ আর এই ম্যাথটা সেট, শুধু আপনাকে একটু ধরতে হবে যে আসলে পার্টিকুলার কোনটা। এখানে এই ম্যাথে হচ্ছে হলো দেখাইতে হবে, মানে প্রমাণ করতে হবে এটা একটা রাশি, একটা পার্ট আছে লেফট সাইড দেওয়া আছে, এখান থেকে 27xy তে রাখতে হবে। আর বাকি যে ম্যাথগুলো আছে সেখানে যে এরকম দেখেন আপনি যে প্রথমে হচ্ছে যে যেমন 94 দেখতে পারেন নাটক হিসেবে, যে এরকম a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস c ওমেগা কিউব প্লাস একটা 0 দেওয়া আছে। তো 0 দেওয়া আছে মানে হচ্ছে কি ডান পাশে 0 ধরে বাকি আমরা তো এরকম হচ্ছে হলো প্রথমটাকে ধরলাম যে x, পরটাকে ধরলাম কি y বা p q ধরে ক্যালকুলেশন করতে করতে এরকম আসে, এই যে একটু পর্যন্ত আসে। ডান পাশে কিন্তু কি 0, বুঝতে দিলাম? বুঝে নিন কোশ্চেন দেখ
জিরো হওয়ার পরে এরপরে গিয়ে আমরা লিখবো হয় এটা জিরো, এখন এটা জিরো ধরলে কত হবে 2x equal to কি y plus z x equal to half into y plus z দেখেন প্রমাণগুলো এরকমই আছে। এটা জিরো ধরলে কত হবে 2z equal to x plus y বুঝতেছি এরকম হবে। ইভেন এর আগে 93 যেটা আছে কুমিল্লা শত দেখছেন দেখেন ওটা কিন্তু এরকম ওখানে 2p equal to p plus r by 2 দিয়ে ভাগ করা যায়। বাসায় একটু করতে হবে, বাসায় গিয়ে কি করতে হবে এখন কত বুঝতেছেন এখন বাসায় কি করতে হবে এটা বুঝলেছেন বুঝতেছি কিভাবে করতে হবে। 93 তো এটাই, এই যে a কিউব প্লাস b কিউব 0 দেওয়া আছে, তাহলে এর মান বসাও p ওমেগা স্কয়ার প্লাস কি হয়েছে এটা এটা তো বরং সহজ করে দিছে যে আমরা ধরা জিনিসটাকে আগাই দিছি। এখন মান বসাই ক্যালকুলেশন করতে থাকি, করতে করতে লাস্টে হচ্ছে হলো কি এই যে এটা যখন আসবে এটা তো এই যে এটা যখন আসবে এটাকে 0 ধরবো। ইন দ্য মিন টাইম হচ্ছে ওমেগা কি 1 হয়ে যাবে, এটা 0 এটা 0 এটা 0 তিনটে আলাদা করে 0 ধরলে প্রমাণগুলো চলে আসবে। যেটা হবে 92টা একটু দেখাই দিব। আচ্ছা বাকিগুলো এটা
92 নাম্বারটা দেখা উচিত p ওমেগা হোল কিউব প্লাস p1 বাই ওমেগা হোল কিউব ইকুয়াল টু 0 তাহলে ফার্স্টে p অফ ওমেগা খুবই সহজ a প্লাস b ওমেগা প্লাস হচ্ছে c p ওমেগা স্কয়ার আর লাগবে হচ্ছে p অফ p1 বাই ওমেগা তার মানে কি x এর পরিবর্তে আমরা কি বসাবো 1 বাই ওমেগা। তো এখন দেখেন এখানে এই বেসিকটা কাজে লাগাইতে পারি আমরা ফ্ল্যাট নিয়ে আসতে চাই 1 বাই ওমেগা মানে কি ওমেগা স্কয়ার মনে আছে নাকি একটা বিপরীত নাকি বুঝেন না আচ্ছা যে বুঝেন না সেইভাবে লিখতে চাই b ইনটু 1 কে ওমেগা কিউব লেখা যায় এখানে লিখলে ওমেগা কিউব ডিভাইড বাই ওমেগা স্কয়ার আর এটা এখানে তাহলে a প্লাস হচ্ছে কি b ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে কি বলে c কি ওমেগা এবার বাকিটা পারবেন এখন বলছি যে p অফ ওমেগা হোল কিউব আর হচ্ছে p অফ k এই দুটো হোল কিউব করে কত আসবে জি এই তারপর এটাকে আমরা x ধরবো এটাকে y ধরবো সেম প্রসিডিউরে করব করতে 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 এই যে এরকম আসবে এগুলো এবিসি দিয়ে আসবে আর কি এখন যে কোনো কারণে হচ্ছে হলো যে এই যে এখানে দেখতে পাচ্ছি যে কি হয়েছে একটা লেখা মানে দুইটা দেখাইতে বলছে তো আপনারা ওই দুইটাই লেখেন এ আর সি এটা দেখাইছে বি এটা দেখায় লাস্টে গিয়ে ওরা যেটা বলছে আপনারা ওটাই দিয়ে আসবেন যদি বলে আটটা দেয় নাই কেন এগুলো তো এটা কেউ জিজ্ঞাসা করবেন বলুন যে এটা পরিষেবার মানুষ তো একটা নেওয়ার সময় লঞ্চে হারিয়ে গেছে ঠিক আছে শেষ হয়ে যাচ্ছে নাকি 96 শেষ হবে না এরপরে আর কিছু বেসিক বাকি আছে যেমন এখানে একটা ম্যাথ বাকি আছে ছোট করা হয়নি 71 নাম্বার তোমাদের হচ্ছে হলো যে এই যে যারা ক্লাস করছে তারা জানে তারা হচ্ছে যে যেটা করবা এই যে e টু দ্য পাওয়ার x আর হচ্ছে হলো e টু দ্য পাওয়ার মাইনাস x শুধু জানো ওগুলো লিখে নিয়ে আসবা আর তোমাদের হচ্ছে হলো যে ম্যাক্রোনিয়াল ধারার সাহায্যে মনে হচ্ছে কিছু বিসিডি দেখাছিলাম ম্যাক্রোনিয়াল ধারা বলে গেছে অসীম ধারা বিসিডি করা গেলে ডিফারেন্সিয়েশন করার সময় ম্যাক্রোনিয়াল সিরিজ ম্যাক্রোনিয়াল টেলর সিরিজ দেখেছি ওখান থেকে সাইন এক্স আর কজ এক্স এর সিরিজ তো দেখে আসবে দেখো কোশ্চেন যেটা পড়ে হয়েছে কান্নাকাটি যা করার এখন করো পরীক্ষা দিয়ে বা পরীক্ষার হলে কান্নাকাটি করার দরকার নেই এখন একটু কষ্ট করো বিশেষ তো হয়েছে যে কোশ্চেন কঠিন হয় বুঝছে না কিছু কিছু স্টুডেন্ট ছিল যে গত বছরের গত বছর 6 বছর বা কোশ্চেন ছিল এরকম প্রত্যেক বছরই কি দুইটা করে কনিক আসবে আর বাকি স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে দুইটা আসবে এখন কিছু স্টুডেন্ট বার্গেন করে স্যার এমন আছে না অন্য বোর্ডে আসতেছে কনিক থেকে একটা দিতে পারে একটা বাকি ওগুলো থেকে তিনটে দিতে পারে না স্যার আসবে না ঠিক আছে সেই ওভার কনফিডেন্স এখন যারা ওভার কনফিডেন্স দিয়ে গেছে ওরা কিন্তু ঠিকই কি ধরা খাইছে কারণ কনিক থেকে এবার কয়টা আসছে একটাই আসছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা কঠিন নিজেরা অনেকে করতে চায় না ওগুলো স্কিপ করতে চায় আর যারা হচ্ছে যে এই ক্লাসগুলো দেখেন নাই তো তারা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্লাসে খুঁজে পাবেন সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আমাকে মেসেজ দিবেন কারণ ডিফারেন্সিয়েশনের অসংখ্য ক্লাস আছে তো ওখানে আমাকে মেসেজ দিয়ে রাখেন আমি হচ্ছে একটু এই বিসির লিঙ্কগুলো দিয়ে রাখবো তাহলে একটু দেখে আসবেন ঠিক আছে তাহলে আপনার এই চ্যাপ্টারটা পরের ক্লাসে শেষ হয়ে যাবে পরের ক্লাসে ওটুকু দেখাবো কিছু এমসিকিউ দেখাই দিব তাহলে ইনশাআল্লাহ ভালো করে একটু প্রিপারেশন হয়ে যাবে ওকে লাস্ট দুটো ম্যাথের একটা হচ্ছে 96 এখানে দেওয়া আছে যে -1 প্লাস হচ্ছে √3i ডিভাইড বাই 2 পাওয়ার হচ্ছে কি
প্লাস হচ্ছে মাইনাস ওয়ান রুট থ্রি আই ডিভাইডেড বাই টু পাওয়ার হচ্ছে এন। এটার মান হচ্ছে দুই অপশন দুইটা দেওয়া আছে। তো যখন হচ্ছে এন এর মানটা কি হবে 3 দ্বারা ডিভাইড যে হবে তখন হবে কি, তখন 2 হবে 2 হবে। আর যদি 3 দ্বারা ডিভাইড যদি অন্য কোনো সংখ্যা হয় তখন সেটা মাইনাস মানে কি মাইনাস 1 হবে, কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এবার টাটে যে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে হচ্ছে মনে করেন -9 -8 -7 -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 8 9 এতগুলো লিখছি কেন? না এগুলো একটু লিখছি, ইচ্ছে করে লিখছি। তো এখন এই যে ভিতরের যে মানগুলো আছে চেনা চেনা লাগতেছে, এই ম্যাথ তো বুঝে বুঝে করলে একটু মজা আছে। এই মানগুলো চেনা চেনা লাগতেছে না, একটা ওমেগা একটা কি ওমেগা স্কয়ার। তো এখানে হচ্ছে জানা আছে লিখবেন যে বা প্রথমে এভাবে লিখতে হবে, ধরে ধরে লিখতে পারেন যে ধরি হচ্ছে হলো যে x ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস হচ্ছে যে বাই বা লেভেল লেখা থাকে আচ্ছা এটা প্রথমটাকে যদি আমরা ওমেগা ধরি, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি হয় এত হয়, তাই না সবাই বলেন? তাহলে প্রদত্ত রাশি কত হবে বলেন? কত হবে? ওমেগা পাওয়ার কি এর আর পাওয়ার হচ্ছে কি ওমেগা স্কয়ার পাওয়ার কত? তাহলে ওমেগা টু পাওয়ার n প্লাস হচ্ছে ওমেগা টু পাওয়ার কত? লেখা কি পড়ে? পড়ে একটা সমস্যা নেই, আর একটা এরপর একটা ম্যাথ বাকি। ওমেগা ইকুয়াল টু 3m হলে ধরি ওমেগা 3 তে ডিভাইড, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু 3m, যেখানে m হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। সুতরাং তাহলে প্রদত্ত রাশি কত হবে? ওমেগা কিউ তারপরে কি হবে? এটা 3m আর এটা কি 3m, ঠিক আছে? তো আমরা জানি ওমেগা কিউ এর মান জানি, ওমেগা এর মান কত? 1 1 এর পাওয়ার যাই হোক কি হবে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 2। বুঝছেন? ও আচ্ছা হ্যাঁ n হবে n ওরা বলে দিয়েছে যে n টা হচ্ছে একবার কি 3 দ্বারা বিভাজ্য, এরপর হচ্ছে অপর কোনো পূর্ণ সংখ্যা। আপনি একটু করলে পুরোটা বুঝবেন না, লেখা শুরু করেন, যতটুকু লেখা আছে একটু বোঝার চেষ্টা করেন, বাকিটা করলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন।
শেষ লেখা। আবার আমরা ধরে নিচ্ছি যে n ইকুয়াল টু হচ্ছে 3m প্লাস 1, যেখানে m কি, m হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে হলো n কি নয়, সুতরাং n কি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন এবার প্রদত্ত রাশির মানটা কত হবে? ওমেগা পাওয়ার কত? 3m প্লাস 1 প্লাস হচ্ছে 2 ইনটু 3m প্লাস 1। ওমেগার পাওয়ার কত? 3m ইনটু ওমেগা লেখা যায়। আর এখানে হবে কত? ওমেগার পাওয়ার কি 6m ইনটু হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এখানে কত 2m হবে আর এটা হচ্ছে কি ওমেগা স্কয়ার। ওমেগা কিউব মানে কি 1, এখানে হচ্ছে হলো কি 1 এর পাওয়ার যাই হোক কি হবে 1 হবে। সো এটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, যেটা ফর্মুলা করলে কি হবে -1। বুঝতে পারছেন? পুরোটা বুঝে নেই, কারণ আমি হচ্ছে আপনাদেরকে সাধারণ পড়া পড়াচ্ছি, আপনাদেরকে তো অসাধারণ পড়াই। তো অসাধারণ পড়াতে আপনারা অভ্যস্ত, এই জন্য একটু কেমন কেমন লাগতেছে, একটু আমি এটা করতেছি, আপনারা শেষ করি। মাঝে মধ্যে হচ্ছে একটু যাত্রা রাখলে ভালো, তাহলে যখন পড়াটা ভালো হয় তখন বুঝতে পারছি যে কেন বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে না। এখানে হচ্ছে হলো m হচ্ছে হলো কি z, সুতরাং কি m কি d দ্বারা কি বিভাজ্য। নিচেটাকে লিখতে পারছেন? নিচেটা লেখা নেই কি আছে? বলা করে আমি ওয়েট করি, লিখছেন সবাই? আচ্ছা একটু লিখে দিই, এটা কাজে লাগবে, পরে আবার ভুলে যাবেন। একটু লেখ। এবার দেখেন যে পড়াটা পড়ালে আপনারা বুঝেন সেই পড়াটা পড়ানোর চেষ্টা করতেছে সবাই মনোযোগ দেয়। ওরা বলছে যে এখানে যে আসে একটা আসে ওমেগার পাওয়ার কত n আর একটা আসে ওমেগার পাওয়ার কত 12। ওরা তো দিছে এরকম যে -1 প্লাস হচ্ছে √3i ডিভাইডেড বাই 2, এটার পাওয়ার কি n, তারপরে আবার পাওয়ারটা দিছে -1 √3i ডিভাইডেড বাই 2, এটার পাওয়ার কি n। দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ওমেগা হয় আর একটা ওমেগা স্কয়ার হবে। সো ফাইনালি যেটাই ওমেগা ধরে রাখা কেন এটাই তো আসবে। এখন
ওরা বলছে যে n এর ভ্যালু যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই দুইটা যোগ করে 2 হবে অলওয়েজ। এখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত কত আছে বলেন? পূর্ণ সংখ্যা কত আছে? 3, 6, 9, 12। এখন আপনি কোনটা নেবেন? এই জন্য আমরা সাধারণ সূত্র নিছি। ইভেন এখানে পূর্ণ সংখ্যা কাউন্ট করতে হবে। 3 দ্বারা বিভাজ্য -3 আছে, -6 আছে, -9 আছে, ইভেন 0 আছে। 0 কে দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করা যায়। 0 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়? না। ওরা বলে 0 দিয়ে তুমি 7 কে ভাগ করো। খুবই সহজ। তাহলে কত হবে? কত হবে বলো? অসংখ্যিত আসে। আমরা হচ্ছে হলো যে হ্যাঁ এই প্রোগ্রাম ওদের বলতেছে হলো যে 0 কে না 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ 3 দিয়ে 0 কে ভাগ করব তাহলে কত হবে? 3 0 কত? 0 এটা বলে যাচ্ছে। তো এখন এই যে আমরা আমাদের এখানে যে পূর্ণ সংখ্যাগুলো আছে যেগুলো হচ্ছে যে এখানে বলতেছে -9 -6 -3 0 তারপরে কি 3 6 9 এই যে ওরা বলছে যে n এর ভ্যালু যদি হচ্ছে এই ভ্যালুগুলো হয় তাহলে এই মানটা 2 আসবে। তাই এখন এদের সাধারণ রূপকে আমরা কি ধরে নিছি? 3m কি ধরে নিছি? 3m কেন বলতো? তো z কত? z হচ্ছে কত? -3 -2 -1 0 1 2 3 না বলেন? কথা নাই। তাহলে এই z হচ্ছে কি? বলেন m হচ্ছে z। তাহলে 3m কত হবে? তাহলে প্রথমটা কত হবে? -9 তারপরে কি? -6 -3 এটা 0 0ই হবে। তারপরটা কি? 3 6 9 বুঝতেছি? n এর ভ্যালু হচ্ছে কি? 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কোনটা আছে? এই যে এগুলো আছে। এগুলো কোথায় পাওয়া যাবে? 3m দিলে পাওয়া যাবে। এই যে এখানে বসান m এর ভ্যালু আপনি 1 -1 2 -2 3 -2 বসালে কি? এগুলো আসবে না? এই সেটগুলো আসবে না? এবার ক্লিয়ার? আচ্ছা বাস্তবে যদি আমরা দেখি দেখেন আমাদেরকে বলছে যে এই ভ্যালুগুলো বসাইলে মানে এই ভ্যালুগুলো সবাইকে এদের সবাইকে কি করা যায়? 3 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায়। এখন 0 বসালে কত হবে? 0 0 1 প্লাস 1 2 স্যার আমরা n সমান -3m ধরতে পারতাম না? হ্যাঁ -3 ধরে দাও কোনো সমস্যা নেই। তো এখন এখানে 3 যদি বসাই সরি এরপর যদি হচ্ছে আমরা 3 বসাই 3 বসালে কত হবে? এটা ওমেগা কিউব আর এটা ওমেগা পাওয়ার কত? 6 তাও কি 1 প্লাস 1 2 যদি আমরা এই যে -6 বসাই তাও কত হবে? এটা কত হবে? ওমেগা টু দি পাওয়ার কত? -6 এরপরটা কত হবে? ওমেগা টু দি পাওয়ার -12 তো এটাকে ওমেগা কিউব দিয়ে কি পাওয়ার -2 তারপরে ওমেগা কিউব দিয়ে পাওয়ার -4 লেখা যায় কিনা? তারপর 1 প্লাস 1 কারণ 1 পাওয়া যায় 1 পাবো এটাই বোঝাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাকি আমরা একবার বললাম 3m প্লাস 1 আর একবার 3m প্লাস 2 কেন? এটা একটু ভালো করে চিন্তা করুন। অপর পূর্ণ সংখ্যা অপর পূর্ণ সংখ্যা -9 -8 -7 -6 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 8 9 হ্যাঁ তো আমরা এর মধ্যে হচ্ছে কোনটা নিছি যে n এর ভ্যালু যদি কি হয় 3 দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ 9 -6 -3 0 3 তারপরে 6 9 এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে এই রাশিটার মান কত আসবে? 2 আসবে। কত আসবে? 2 আসবে। এরপর আমরা নিলাম হচ্ছে 3m প্লাস 1 নিলাম মিলে কত কত আসছে? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত আসছে? মাইনাস 3m প্লাস 1 মানে কি? এত হচ্ছে পূর্ণ সংখ্যা। সো 0 বসালে কত হবে বলেন? 1 হবে। এই যে এটা 0 বসালে প্লাস 1 1 বসালে কত প্লাস তারপর 1 বসালে কত হবে? 4 2 বসালে কত? 7 মাইনাস 1 বসালে কত? -2 মাইনাস 2 বসালে কত? -5 -3 বসালে কত? -8 তার মানে স্টিল আপনার হচ্ছে হলো 3 দ্বারা বিভাজ্য 9 -9 -6 -3 0 3 6 9 এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে বাকি মাঝখানে গুলো হচ্ছে অপর পূর্ণ সংখ্যা। এখন এই অপর পূর্ণ সংখ্যার মধ্যে আপনি যখন 3m + 1 ধরতেছেন তাহলে পাচ্ছেন কি কি? আপনার আর কিন্তু কিছু মিসিং রয়ে গেছে দেখেন। আপনার কিন্তু এই যে +2 +5 +8 এরপর হচ্ছে হলো কি -1 -4 -7 এটা কিন্তু আসে না। এজন্য আপনাকে আবার 3m + 2 ধরতে হচ্ছে। এখন এইখানে যখন 0 বসাবেন কত হবে? এবার কত আসতেছে? 0 এর জন্য কত আসতেছে? 2 আসতেছে।
এই যে 2 1 বসালে কত 5 2 বসালে কত 8 -1 বসালে কত -1 -2 বসালে কত -4 এরপরটা কি -7 তাহলে এখন কিন্তু আপনার সব চলে আসছে আপনি বলতে পারেন তাহলে এরপরটা 3m + 3 এর দরকার নেই কারণ 3m + 3 ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য আমরা আগেটা চলে আসছে কেন এটা m 0 বসাতে তাহলে 3 আসে 1 বসালে কত আছে 6 বুঝছিস বেসিক সব ক্লিয়ার এটাই বোঝাচ্ছে এখানে তাহলে আমাদের এখন 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে হওয়ার পরে কি 3m টা 3 দ্বারা বিভাজ্য তারপরটা আর নেওয়া লাগবে না। এখন 3m + 2 বসালে কত হচ্ছে ওমেগার পাওয়ার কত 3m + 2 আর এটা হবে ওমেগার পাওয়ার কত 2 * t 3m + 2 আমরা আগের মতো এদেরকে আলাদা করে দিব তাহলে এটা হচ্ছে কি 1 টু দ্য পাওয়ার ওমেগা স্কয়ার এটা হচ্ছে কি 1 টু দ্য পাওয়ার 2 ওমেগা ইনটু 1 ইনটু ওমেগা তাহলে ফাইনালি কি আসছে ওমেগা স্কয়ার প্লাস কি ওমেগা ইকুয়াল টু কি মাইনাস 1 তাহলে এখানে 3m প্লাস আর 3m প্লাস 2 হচ্ছে কি ওই যে অপরপূর্ণ সংখ্যাগুলো আর 3m টা ছিল কি 3 দ্বারা বিভাজ্য বুঝছিস তাহলে দুইটার জন্য কি আসছে দুইটার জন্য কি আসছে -1 আসছে ক্লিয়ার বুঝছিস আমরা এর আগে একটা মুখস্থ অঙ্ক করছিলাম এটা ছিল হচ্ছে 20 নাম্বার অঙ্ক মানে ধরে করতে হতো ওই ম্যাথটাতে আমাদের বসাইতে লিখতে হতো একবার 1 একবার হচ্ছে i আর একবার কি -i মানে আছে কেন আর হচ্ছে এখন এখানে যে ম্যাথটা আছে এটাও মুখস্থ টাইপের এখানে মনে রাখতে হবে যে কত বসাইতে হবে এটার পাওয়ার দেওয়া আছে n দিয়ে হচ্ছে p0 এখানে লাস্ট 2n দেওয়াটা জরুরি না শুধু n দিতে পারে তবে এখানে যা দিবে এখানে কি তাই দিবে কি প্রমাণ করতে বলছে p0 p3 p6 দেখেন ধাপগুলো আমরা রাখতে হবে প্রথমে লিখতে হবে যে x = 1 হলে এটাকে যদি আমরা এক নাম্বার সমীকরণ দিই তাহলে 1 লগে x = 1 যদি হয় কত হবে 1 + 1 + 1 কত হবে p0 তারপরে কি হবে p1 p2 তারপরটা কি হবে p3 p4 p5 p6 p7 p8 এভাবে চলবে সেটা লেখার দরকার নেই লিখতে পারেন দরকার নেই তারপর যে প্রবলেমটা আছে p0 p3 p6 এরপর প্লাস দিয়ে ডট 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 মানে আর লাগবে না তো এখান থেকে আমরা p0 p3 p6 এটাকে আলাদা করে দিব কেন কোশ্চেনে করে দিয়েছি তাহলে এক ধাপ আগে এখানে 0 3 6 1 দিয়ে শুরু করলে কি হবে p1 তারপরে কি হবে p4 p7 এর এক দল হবে বাকি 3 নাম্বার দলকে 3 নাম্বার দল তাহলে এরপরটা p2 p5 p8 এই জন্য আমি ইচ্ছা করে হচ্ছে হলো যে 8 পর্যন্ত লিখছি যাতে করে কারণ ধারা লেখার সময় হচ্ছে অ্যাটলিস্ট 3টা পদ থাকা উচিত হ্যাঁ তাহলে এখানে 3টা হচ্ছে এখানে 3টা হচ্ছে এখানে 3টা হচ্ছে এজন্য 8 পর্যন্ত লিখছি স্যার 147 কে কেন একসাথে রাখছেন কই মানে p1 এই যে 0 3 6 3 3 কোটি পারে তাহলে 1 দিলে কত হবে 4 7 এরপর 2 দিলে কত 2 5 8 কেন ধরা হইছে বাকি দুটো স্টেপগুলো আগে ক্লিয়ার হবে
এবার x এর ভ্যালু যদি ওমেগা বসাই তাহলে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। কত হবে এটা? 0। তাহলে প্রথমে যাদের পাওয়ার 3 অথবা 3 এর বেশি আছে ওদেরকে আমরা ছোট করে নিই। তাহলে দেখেন এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ থেকেও কাজের টেবিলে তবে এটা পুরোপুরি ক্লিয়ার ধারণা না থাকলেও
3 নাম্বার আর 4 নাম্বার থেকে তারপরে বুঝতে পারতেছেন যে কাদেরকে একজন করা উচিত। যেমন এই যে এখানে হচ্ছে হলো P0 P3 P6 এরা প্রত্যেকটা সমীকরণের ধ্রুবক, সো এরা একদল হবে। বাকি আপনি যখন এই 3 নাম্বার সমীকরণ দেখেন P1 ওমেগা P4 ওমেগা P7 ওমেগা এরা একদল। আবার এখানে যখন আসতেছেন তখন কি P1 P4 ওরা একই দল, কারণ পার্থক্য ওদের সহগগুলো সমান থাকতেছে। এবার P2 P5 দেখেন P2 P5 P8 ওদের সহগ কি সবার কি ওমেগা স্কয়ার, এখানে কি P2 P5 আবার P8 এদের সহগ কি ওমেগা, এই জন্য এটাকে আলাদা করে দল করতে হবে। বুঝতেছি না বুঝিনি? করার পরে এখন এই তিনটে সমীকরণ আমরা কি করবো, যোগ করবো। কি করবো? যোগ করবো, কারণ বাকি যারা আছে এদেরকে বাদ দিতে হবে, শুধু এটা রাখতে হবে। তাহলে আপনি এই যে 2 3 আর 4 যোগ করেন, যোগ করলে বাম পাশে কি থাকবে 3 এর পাওয়ার শুধু n থাকবে, কারণ বাকি এখানে এটা 3 এর পাওয়ার 0 ছিল। যেহেতু আপনার হচ্ছে অনেক বড় ম্যাথ, আপনি করে করতে পারেন p এটা 3 বার P0 P3 P6 প্লাস ডট ডট এটা বুঝে নাকি এটা এখানেও এই যে এখানেও সেম টু সেম তিনটা, আর বাকি হচ্ছে হলো বিস্তারিত লেখার টাইম নেই দেখেন। এরপরে প্লাস দিয়ে P1 P4 P7 প্লাস ডট 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 এটা পুরোটাকে যদি একটা রাশি ধরেন, ধরে কমন নেন, মানে এটা আসবে এটা আসবে এটা আসবে, কমন নিলে এখানে থাকবে কত 1, এখানে থাকবে কি ওমেগা, তারপর ওমেগা স্কয়ার। সেম ভাবে দেখেন এই যে P2 P5 এরপর হচ্ছে কি P8 এদেরকে কমন নিলে কি হবে 1 প্লাস কি ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা, তাহলে সহজ হয়ে গেল। এটাও কি 0 এটাও কি 0। এবার এটা থাকবে, এখন এই তিনটে যদি এদিকে ভাগ করে নিয়ে আসেন তাহলে কি হবে 3 এর পাওয়ার n - 1 হবে, বল না 3 এর পাওয়ার কত হবে n - 1, এটাকে প্রমাণ করতে হবে। that is 0 লিখে দিই। শেষ, আজকে আমাদের শেষ, আমরা আগামী ক্লাসে শেষ করে ফেলবো। এরপরে হচ্ছে এই যে এই ক্লাসে বহুপদী হবে, কি হবে